নমস্কার বন্ধুরা, সিমরানস ক্রিয়েটিভ কিচেনে স্বাগত। আবারও এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি দুধ শুক্তো। বাঙালির বিয়েবাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠানই হোক, দুপুরবেলাতে শুক্তো ছাড়া চলেই না। সেই শুক্তো যদি ঘরেই রান্না হয় তাহলে কেমন হয়? তাই দুধ শুক্তো কিভাবে সহজেই ঘরে বানানো যাবে সেই রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি। চলুন দেখে নিই দুধ শুক্তো বানাতে আমার কি কি লেগেছে। নিয়েছি দুটো সজনে ডাঁটা, এইরকম ভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আঁশ ছাড়িয়ে নিয়েছি। নিয়েছি কচি পেঁপে 100 গ্রাম, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। নিয়েছি বেগুন 100 গ্রাম, পাতলা পাতলা করে লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। নিয়েছি একটি কাঁচা কলা 4 টুকরো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। নিয়েছি দুটো উচ্ছে, সেটাকেও লম্বা করে কেটে নিয়েছি আমরা, বীজ ফেলে দিয়েছি। করলা বা উচ্ছে কচি হলে বীজ না ফেললেও চলে। নিয়েছি রাঙা আলু একটা, সেটাকেও আমরা লম্বা লম্বা করে পিস করে নিয়েছি। নিয়েছি শিম 3টে, সেটাকেও মাঝখান দিয়ে ফালি করে কেটে নিয়েছি। নিয়েছি একটি আলু, সেটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই নিয়েছি শুক্তো করার জন্য আমি সবজি। নিয়েছি দুধ 2 কাপ। নিয়েছি পোস্ত ও সর্ষে বাটা। নিয়েছি নুন, চিনি, রাঁধুনি, পাঁচফোড়ন, বড়ি, তেজপাতা। নিয়েছি ঘি, আদা আমি ঘষে নিয়েছি। নিয়েছি নারকোলের দুধ। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, বড়িগুলো প্রথমে আমরা ভেজে তুলে নেব। বড়িটা একটু লাল হয়ে গেলেই আমি তুলে নেব, নয়তো পুড়ে যাবে। প্রথমে আমি সবজিগুলো একটি একটি করে ভেজে নেব। প্রথমে আমি শিমটা ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নেব। একটু লাল হয়ে গেলেই আমরা তুলে নেব। দিলাম কাঁচা কলা। লাল হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার দিয়ে দিলাম রাঙা আলু, এটাও লাল হয়ে গেছে, তুলে নিলাম। আপনারা চাইলে এটিকে সিদ্ধ করেও নিতে পারেন, কিন্তু ভেজে করলে টেস্ট বেশি হয় এবং বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে ভেজেই করে। ভেজে নিচ্ছি আলুগুলো। আলুটা চাইলেও আপনারা সিদ্ধ করে নিতে পারেন। দিয়ে দিলাম উচ্ছে। উচ্ছেগুলো একটুখানি বেশি ভাজবো, নয়তো খুবই তিতো তিতো গন্ধ হবে। একটু বেশি লালচে হয়েছে, তারপরে আমি তুলে নিয়েছি। ডাঁটা দিলাম। ডাঁটাটা না ভেজে সিদ্ধ করে নিতে পারেন। দিয়ে দিয়েছি পেঁপে। আমি একদম কচি পেঁপে নিয়েছি, তার জন্য আমি আর সিদ্ধ করিনি, ভেজে নিয়েছি আর পাতলা পাতলা করেও কেটেছি। আপনারা যদি বড় সাইজের পেঁপে নেন অবশ্যই সিদ্ধ করে নেবেন, নয়তো পরে সিদ্ধ হবে না। দিয়ে দিলাম বেগুন। বেগুনটা লাস্টেই দিতে হবে, নয়তো তেল পুরোটা টেনে যাবে। বেগুনটাও লালচে হয়ে গেছে, তুলে নিলাম। শুক্তোর সব সবজি আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা, পাঁচফোড়ন, দিয়ে দেবো ঘষে নেওয়া আদা। আদাটা একটু বেশি পরিমাণেই লাগে, নয়তো টেস্ট আসবে না। আদার কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দেবো সর্ষে পোস্তর পেস্টটা। দিয়ে দিলাম সর্ষে পোস্তর পেস্টটা। এটা একটু আমরা নেড়ে নেব।
দিলাম সামান্য একটু জল, দিয়ে দিচ্ছি ডাঁটা আর পেঁপে। আমি একদমই কচি পেঁপে নিয়েছি এবং খুবই পাতলা করে কেটে নিয়েছি, তাই আগে আমি সিদ্ধ করিনি। আপনারা যদি বড় পেঁপে নেন অবশ্যই আগে সিদ্ধ করে নেবেন। এটিকে আমি 5-7 মিনিট মতো ঢেকে রেখে দেব একটু নরম হওয়ার জন্য। অনেকটাই পেঁপে আর ডাঁটাটা নরম হয়ে এসছে। এবার আমি এক এক করে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি রাঙা আলু আর কাঁচা কলা ভাজা, এটিকে ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর দেব ভেজে রাখা উচ্ছে। আবারও এটিকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে দিলাম শিম ভাজা। বেগুন এখন আমরা দেব না, কারণ বেগুনটা এখন দিলে একদমই ঘেটে যাবে, তাই ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ দুধ। আবারও আমি দুধের সাথে ভালোভাবে সবজিগুলো নেড়ে নিচ্ছি। ঢেকে রাখলাম। দুধটা অনেকটাই শুকিয়ে এসছে। দিয়ে দিলাম আরও 1 কাপ দুধ। আবারও আমি ভালোভাবে নেড়ে নেব। আর মাঝে মধ্যে যে 2-3 মিনিট আমি ঢেকে রাখছি, তাতেই আমার সবজিটা সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি চিনি। দুধ শুক্তো যেহেতু একটু মিষ্টি মিষ্টি খায়, তাই চিনি আমাদের দিতেই হবে, নয়তো স্বাদ আসবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার এটিকে আমরা দিলাম পরিমাণ মতো জল। আমি খুব বেশি জল দিইনি, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। এবার এটিকে আমি 7-8 মিনিট মতো ঢেকে রাখবো, তাহলেই আমার শুক্তো রেডি হয়ে যাবে এবং বাদবাকি সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে সিদ্ধ এবং অনেকটাই ঝোলটা শুকিয়ে এসছে। এবার দিয়ে দেব বেগুন। দিয়ে দিলাম নারকোলের দুধ। নারকোলের দুধের শুক্তোটা খুব সুন্দর টেস্ট আসে। দিয়ে দিলাম রাঁধুনি, যে রাঁধুনিটি আমি গুঁড়ো করে রেখেছিলাম। শুক্তোর প্রধান উপকরণ হচ্ছে এই রাঁধুনি। এই রাঁধুনি ছাড়া শুক্তোর টেস্টই আসবে না। গুঁড়ো করে দিয়ে দিয়েছি রাঁধুনি। দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। দুধ শুক্তোতে নারকোলের দুধ আর রাঁধুনি গুঁড়োটা খুবই প্রয়োজনীয়। এই দুটো জিনিস ছাড়া শুক্তোর কোনো টেস্টই আসবে না। ভালোভাবে নেড়ে নিলাম। দিয়ে দিলাম ঘি। একটু ঢেকে রাখবো 3-4 মিনিট মতো। অনেকটাই জলটা শুকিয়ে এসছে, গাঢ় হয়ে এসছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি বেশি ঝোল রাখিনি, মাখা মাখা করেছি শুক্তোটা। আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝোল রাখবেন। তৈরি হয়ে গেছে আমার দুধ শুক্তো। আপনার বাড়িতে বানান, প্রিয়জনদের অবশ্যই করে খাওয়ান এবং কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেনে। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।